তো আসসালামু আলাইকুম বন্ধুরা, শিক্ষক নিবন্ধন এবং প্রাইমারি ব্যাচের গণিত ক্লাসে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। তো এখনকার যে ক্লাসটা, সেটার চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার সূচক। তো আসো, তো তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কিনা ক্লিয়ার একটু জানাও আমাকে। ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? সবাই তোমরা ক্লাসে জয়েন করো। তোমাদেরকে ম্যাথ শেখাবো, মানে যতটা সহজ করা যায় ম্যাথ। হ্যাঁ, তোমরা যারা ম্যাথকে ভয় পাও, আজকে থেকে তোমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। আসো আমরা মজা করে ম্যাথ শিখি। তো তোমরা রুটের ম্যাথকে যারা ভয় পাও, আসো আমরা কিভাবে সলভ করি একটু দেখো। তাহলে আমাদের এখানে রুট কয়টা আছে? দুইটা। তো a টু দি পাওয়ার কত? 3। আর তোমাদেরকে জানিয়ে রাখি, শুধু রুটের মান হচ্ছে হাফ। শুধু রুটের মান কত? 1/2। শুধু রুটের মান হচ্ছে 1/2। আর রুটের ওপর যদি 3 থাকে তাহলে 1/3। যদি রুটের ওপর 5 থাকে তাহলে 1/5। তো a টু দি পাওয়ার 3 আমরা লিখে ফেললাম। এখন দেখো, রুটের ওপর 3 আবার আরেকটা রুটের ওপর 3, তাহলে প্রথম রুটের ওপর 3 এটার মান কত হবে? 1/3। আবার আরেকটা হচ্ছে রুটের ওপর 3, মানে হচ্ছে 1/3। তাহলে আমাদের এই 3 এবং এই 3 কেটে গেল। তাহলে আমাদের কি থাকলো বলতো? a টু দি পাওয়ার 1/3। এইটা আমাদের অ্যান্সার। তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে জানাও। যদি বুঝে থাকো আমাকে জানাও। যদি কোনো সমস্যা হয়ে থাকে তোমাদের এই ম্যাথ, তাহলে আমাদেরকে বলো যে এটা সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো তোমাদেরকে বুঝায় আরো একবার। শুধু রুট যদি থাকতো তাহলে মানটা হতো কত? 1/2। কিন্তু রুটের উপরে আমাদের কত আছে? 3। তার মানে আমাদের এটার ভ্যালু হচ্ছে কত? 1/3। এখন a টু দি পাওয়ার 3 আমরা লিখে ফেললাম। হ্যাঁ, এবার আসো রুটের কাজ করব। হ্যাঁ, তাহলে রুটের ওপর 3 মানে এটার পাওয়ার কত? 1/3। আবার আরেকটা রুটের উপর 3 মানে 1/3। আমরা 3 কেটে দিলাম। এই 3টা একা আছে মানে উপরের সাথে আছে, ভাগ অবস্থায় আছে। তাহলে 3 যদি আমরা কেটে দিই তাহলে এই একটা 1 থাকে আর 1/3 থাকে। তাহলে 1/3 1 এর সাথে গুণ করলে 1/3। তার মানে আমাদের a টু দি পাওয়ার 1/3 এটাই আমাদের উত্তর। তোমরা খুব সহজে বুঝে গেছো। তোমাদের কাছে আজকে থেকে গণিত ক্লাস হবে জাস্ট ওয়াও, অসাধারণ। তোমাদের কাছে গণিত লাগবে খুবই সহজ এবং খুবই মজার। তো আসো,
দ্বিতীয় ম্যাথটা তোমরা দেখো। এ টু দি পাওয়ার 0 এর মান কত? তোমাদেরকে জানিয়ে রাখি, যে কোনো কিছুর উপর শূন্য থাকলে এটার মান হচ্ছে 1। তো এটা আর কি, যার কেউ নেই তার এক আল্লাহ আছে, হ্যাঁ, মানে 1। এ টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে কত? 1। তো আমাদের এটাই হবে আমাদের উত্তর। হ্যাঁ, তো আসো 3 নাম্বারটা আমরা করি। তো দেখো আমাদের এটা 26তম বিসিএস এ আসছে, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, কিন্তু আমরা খুবই মজা করে সলভ করব। তো √3 ওপর কত বলো তো? 4। তোমরা জানো যে √3 ওপর 4 থাকা মানে হচ্ছে √3 হলো 4 বার গুণ। আবার √5 এর উপরেও কি আছে? এই 4টা আছে, তার মানে √5 এর উপরে 4 থাকা মানে হচ্ছে কতবার গুণ? 4 বার গুণ। তাহলে √3 কে আমরা কতবার গুণ করব? 4 বার। আবার √5 এর উপর 4 মানে হচ্ছে √5 হচ্ছে 4 বার গুণ। তাহলে √5 আবার হচ্ছে √5। এখন বন্ধুরা দেখো, দুইটা √3 মানে হচ্ছে শুধু 3, দুইটা √3 মানে হলো শুধু 3, দুইটা √5 মানে হচ্ছে শুধু 5, দুইটা √5 মানে হচ্ছে শুধু 5। এখন তোমরা বলবা যে কিভাবে দুইটা √3 মানে হচ্ছে শুধু 3 হলো, একটু স্যার আমাকে বুঝায় দেন। তাহলে আসো তোমাদেরকে একটা বুঝাই। √3 দুইটা মানে হচ্ছে √3 উপর কি হবে বলতো? স্কয়ার। আর আমরা জানি স্কয়ার আর রুট কেটে যাবে, তখন কি হবে? শুধু 3। এজন্যই আমি বললাম যে দুইটা √3 গুণ করলে একটা 3 হবে। এটা আর কি। তো আমরা যদি গুণ করি, দেখো দুইটা √3 মানে একটা 3, দুইটা √3 মানে একটা 3, দুইটা √5 মানে একটা 5, দুইটা √5 মানে একটা 5। তাহলে 3 আর 3 এ গুণ করলে আমাদের কত হবে? 9। হ্যাঁ, আর তোমার 5 আর 5 গুণ করলে কত হবে? 25। তাহলে 9 এর সাথে যখন আমরা 25 কে গুণ করব, হ্যাঁ, তখন আমাদের কত হবে? 25 এর সাথে 9 গুণ করব, তাহলে আমাদের কত হচ্ছে বলতো? 225। হ্যাঁ, এটাই আমাদের উত্তর। তবুও যদি তোমরা এই অঙ্কটার কোথাও কোনো সমস্যা অনুভব করো, আমাকে বলো কমেন্টে, হ্যাঁ, যে স্যার আমি এটা তো বুঝতে পারি নাই। তোমাদেরকে আরো একবার বোঝাচ্ছি। হ্যাঁ, যে √3 ওপর 4 মানে √3 হচ্ছে কতবার? 4 বার, 4 বার গুণ। আবার √5 এর উপর 4 মানে হলো √5 হলো 4 বার। এইভাবে আমরা ম্যাথটাকে খুব সহজেই সলভ করলাম। খুবই মজার, খুবই মজার। আজকে থেকে ম্যাথ তোমার জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। তোমরাই বলো যে এটার উত্তর কত হবে? হ্যাঁ, এ টু দি পাওয়ার 0 সমান 1 কখন কখন হবে বলো তো? টু দি পাওয়ার 0 সমান 1 কখন হবে? এটা তোমাদের কোশ্চেন, তোমরা এটা সলভ করে আমাকে জানাও কমেন্টে। হ্যাঁ, আমরা কিন্তু এর আগের ক্লাসে যখন করাইছিলাম, হ্যাঁ, লগের চ্যাপ্টার লগারিদম, তখন কিন্তু এই উত্তরটা আমরা কিন্তু বলেছিলাম। সো এটা তোমরা কমেন্টে জানাও, আমরা দেখতে চাই। হ্যাঁ, সেই সাথে সাথে আসো আমরা পরের ম্যাথটা সলভ করি। খুবই সহজ, তাই না? আমরা কিন্তু বলেছিলাম যে এ টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে 100 টু দি পাওয়ার 0 মানে কত? 100 টু দি পাওয়ার 0 মানেও কিন্তু 1 হবে। হ্যাঁ, যে কোনো সংখ্যার উপর 0, যে কোনো সংখ্যার উপর 0 মানে হচ্ছে 1। 1 এর উপর যদি 0 হয় তাহলে 1, 100 এর উপর 0 হলেও কি 1। যে কোনো কিছুর উপর 0 হলে আমাদের মানটা কত আসবে বলো তো?
1। তো এটা মনে রাখো, আমাদের আরো অনেকগুলো ম্যাথ আমরা সলভ করব, হ্যাঁ, খুব সহজেই, যাতে তুমি বুঝে যাও, হ্যাঁ, ম্যাথগুলো। আচ্ছা বন্ধুরা, তোমরা এই ম্যাথটা দেখো তো। 8 স্কোয়ার ইন্টু 8 টু দি পাওয়ার 0। এটা তো আমরা সলভ করতে পারবো। 8 স্কোয়ার ইন্টু 8 টু দি পাওয়ার 0। তোমরা বলবা স্যার 8 টু দি পাওয়ার 0 মানে তো 1, আপনি কিছুক্ষণ আগেই শেখালেন। অবশ্যই 8 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, আর 8 এর উপর স্কোয়ার মানে 8 সংখ্যাটার কতবার গুণ বলো তো? 2 বার গুণ, মানে কত? 64। এখন 64 এর সাথে যদি 1 গুণ করি আমরা, কত হবে? 64। তো আমাদের অ্যান্সার হলো কত বলো তো? 64। 8 এর পাওয়ার 2 মানে হলো 8 ইন্টু 8। 8 আর 8 গুণ করলে কত হবে? 64। অসাধারণ, অসাধারণ। এখন থেকে ম্যাথ তোমরাই করে দিবা আর কি, হ্যাঁ। আসো এই ম্যাথটা আমরা সলভ করি। তো আমাকে করে দেখাও তোমরা, হ্যাঁ, যে এই ম্যাথের উত্তর কত হবে। দেখি, আমি কমেন্টে দেখতে চাচ্ছি যে তোমরা এই ম্যাথটা করতে পারো কিনা, হ্যাঁ। তো আমাদের কোশ্চেন বলেছে এ এবং বি দুইটি ধনাত্মক সংখ্যা, হ্যাঁ। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি? 1/5 ফার্স্ট ব্র্যাকেট 3ab টু দি পাওয়ার 0। এটার মান কত দেখি, আমি দেখতে চাচ্ছি। তোমাদের মধ্যে কে কে পারে আমি একটু দেখতে চাচ্ছি। দেখি কমেন্ট দেখি। হ্যাঁ হ্যাঁ, এই যে অনেকে উত্তর দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, তোমাদের উত্তরের সাথে মেলাও, হ্যাঁ। দেখো আমি করে দিচ্ছি। তাহলে আমাদের হচ্ছে কোশ্চেনটা কি? 1/5, আর এখানে কি? 3ab টু দি পাওয়ার কত? 0। 3ab টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। আমরা কিছুক্ষণ আগে শিখে আসলাম যে যে কোনো সংখ্যার উপর 0 মানে হচ্ছে 1। সো দেখো যে 1/5, তাহলে এটার মান কত? 1। 0 মাথার ওপর 0 মানে মাথার ওপর শূন্য মনে করো। তোমার মাথার ওপর কিচ্ছু নেই, চারিদিকে হতাশ, কিন্তু একজন আছে, হ্যাঁ, আমাদের সৃষ্টিকর্তা। সেটা কয়জন বলো তো? 1, একজন। কোনো কিছুর মাথার ওপর 0 থাকলে ওটা কি হবে? 1। তাহলে 1/5 1 এর সাথে যদি গুণ করি কত হবে? 1/5। এটাই আমাদের উত্তর। কিন্তু আমাদের কোশ্চেনে কিন্তু 1/5 বলে কিন্তু কিছু নেই, হ্যাঁ। তার মানে 1টা যেহেতু ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। ভাগ থাকলে পাওয়ারটা কি হবে বলতো? মাইনাস হবে। তাহলে 5 টু দি পাওয়ার -1, এটা আমাদের উত্তর। আর অপশনে যদি 1/5 থাকতো, তাহলে আমরা 1/5 কে কারেক্ট বলতাম। তোমরা অনেকেই পেরেছো আর কি। ওই যে উম্মে হানি স্বর্ণা উত্তর দিয়েছে আর কি, খুবই অসাধারণ। তারপরে একনাথ, হ্যাঁ হ্যাঁ, তোমরা অনেকেই পেরেছো। তো আসো আমরা পরের ম্যাথটাতে চলে যাই। খুবই অসাধারণ, হ্যাঁ, খুবই সহজ। তো আমাদের পরবর্তী কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি এর এর মান হচ্ছে কত? 3।
আর হচ্ছে m এর মান কত 2, n এর মান হচ্ছে 1। তাহলে আমরা এই ম্যাথটা আসলে সলভ করি। a টু দি পাওয়ার কত m, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে হচ্ছে n, এর মানটা কত বলো তো 3, m এর মানটা কত বলো তো 2, আর n এর মানটা কত বলো তো 1। তাহলে তোমরাই বলো যে 3 এর ওপর স্কয়ার করলে কত 9, আর 9 এর ওপর যতই তুমি 1 রাখো 9 হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক। খুব সহজ, হ্যাঁ? আমরা শুধু মান বসিয়ে ফেললাম। এর মান কত ছিল 3, m এর মান কত ছিল 2, আর n এর মান ছিল 1। এভাবে আমরা খুব সহজে মান বসিয়ে অঙ্কটা করে ফেললাম। তো খুবই মজার লাগছে তাই না? জাস্ট অসাধারণ। তোমরা যারা ম্যাথকে ভয় পাও, আচ্ছা বন্ধুরা, আমি 9 নাম্বারটা করব, হ্যাঁ, তোমাদেরকে 10 নাম্বারটা করতে দিব, দেখি তোমরা কারা পারো। তোমরা আগে থেকে রেডি থাকো, হ্যাঁ? তো তোমাদের খুবই সহজে শেখাবো। তো এই যে অঙ্কটা দেখো, 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স সমান কত? আচ্ছা এটা দেখি, সেটা যাবে না। আচ্ছা কেউ যদি কোনো অঙ্ক বুঝতে না পারে একটু কমেন্ট দেখে আমাদের জানায় না, পরে আমি ওটা দেখতেছি আর কি। তো হলো এখানে আমরা ম্যাথটাকে দেখতে পাচ্ছি, দেখো 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স। খুব সহজে আজকে তোমাদেরকে শেখাবো, সেটা হচ্ছে কয়টা 3 টু দি পাওয়ার এক্স। কয়টা 3 টু দি পাওয়ার এক্স বলো তো? 3টা 3 টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, মনে করো একটা এ যোগ একটা এ যোগ একটা এ, যোগ করলে কয়টা এ হবে? 3টা এ, মানে 3a। কিন্তু এই পাওয়ারের অঙ্ক যখন যোগ থাকে তখন স্টুডেন্টরা আসলে ভয় পেয়ে যায়। হ্যাঁ, 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স, কয়টা 3 টু দি পাওয়ার এক্স বলো তো? 3টা। এখন আমরা কি করব, এই 3 কতবার আছে? 2বার আছে। আমরা নিয়ম অনুযায়ী কয়বার লিখবো বলো তো? একবার। আর এই 3 এর ওপর কোনো পাওয়ার আছে বলো তো? পাওয়ার নেই, মানে কত আছে? 1। তোমার মাথার উপর যদি কেউ না থাকে, এক আল্লাহ থাকবে, মানে 1, তুমি এটা বুঝে নিবা। তাহলে 3 এর ওপর কোনো পাওয়ার নেই, মানে কত আছে বলো তো? 1। আর এই 3 এর ওপর পাওয়ার কত আছে? x। কিন্তু এই দুইটা 3 পরস্পরের সাথে কি অবস্থায় আছে বলো তো? গুণ অবস্থায় আছে। গুণ থাকলে আমরা পাওয়ার পর কি করব? যোগ করব। তাহলে 1 আর x টাকে আমরা যোগ করব। আর তুমি যদি সাজিয়ে লেখো তাহলে এইভাবে লিখতে পারো x প্লাস 1। এটাই আমাদের অ্যান্সার। সো আমাদের অ্যান্সার হলো খ নাম্বার। তো এর পরেরটা তোমাদেরকে আমি করতে দিব। এইটা না, তোমাদেরকে করতে, আচ্ছা আমি আরো কয়েকটা ম্যাথ সলভ করে তোমাকে দিচ্ছি করতে। আচ্ছা 10 নাম্বারটা দেখো, হ্যাঁ। তো আমরা অঙ্কের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটা, এ সংখ্যাটা কতবার আছে বলো তো? 3বার আছে। তাহলে আমরা কয়বার লিখে ফেলবো? একবার। যতবারই থাক তুমি কতবার লিখে ফেলবা? একবার। এবং তাহলে 5, আর এর পাওয়ার কিছু নাই, মানে আমরা কত ধরে নিব? 1 ধরে নিব। তাহলে 5 প্লাস 1, আর যোগ করব, হ্যাঁ, যোগ যোগ, আর এই যে এখানে যে বিয়োগ আছে, হ্যাঁ, এটা পরে কত হয়ে যাবে জানো তো? 5 আর 1 এ কত? 6, প্লাস মাইনাসে কত? -6। পাশাপাশি কাটা গেলে কি হবে বলো তো? শূন্য হবে। পাশাপাশি কাটাকাটি হলে কি হবে? শূন্য হবে।
আর a টু দি পাওয়ার 0 মানে কত বলো তো 1, এটা আর কি। হ্যাঁ, খুব সহজেই তোমরা বুঝে গেলা। আরো একবার বুঝে আসো। এ কয়বার আছে? 3 বার। আমরা লিখলাম কয়বার? একবার। এই 5 আর 1 কি হলো? যোগ হলো। এই -6ও তো যোগ হবে। তো পরবর্তী লাইনে দেখো 5 আর 1 এ 6 প্লাস মাইনাসে -6, তাহলে -6 আর +6 কেটে গেলে এর পাওয়ার কত থাকবে? 0। আর a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তো তোমরা না বুঝে থাকলে আমাকে একটু কমেন্টে জানাও। তো আমরা খুবই মজা করে ম্যাথ শিখবো। হ্যাঁ, তো তোমাদের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট না করে পড়াশোনার মাধ্যমে তোমরা ভালো কিছু ট্রাই করো আর কি। হ্যাঁ, তো আসো দেখি পরবর্তী যে ম্যাথটা, সেটা আমরা দেখতে পাচ্ছি কত, 2 টু দি পাওয়ার কত n সমান কত 32। এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে করব আসো দেখি। তাহলে 2 টু দি পাওয়ার n আর এখানে কত 32। তাহলে আমরা যে কাজটা করব, এখানে যেহেতু 2 আছে, হ্যাঁ, ওই পাশেও আমরা 2 নিব। 2 নিয়ে কত পাওয়ার দিলে 32 হয় এটা আমরা চিন্তা করব। হ্যাঁ, আমাদের এই ভিত্তি দুইটাকে মেলাবো আর কি। হ্যাঁ, তাহলে 5 দিলে হচ্ছে 32 হয়। এখন দুই পাশ থেকে তুমি যদি ভিত্তি মনে মনে বাদ দিয়ে দাও, হ্যাঁ, তাহলে n এর ভ্যালুটা কত হবে বলো তো? 5। n এর ভ্যালু কত? 5। এটাই আমাদের অ্যান্সার। কিন্তু কোশ্চেনে কিন্তু চেয়েছে n স্কয়ার। n স্কয়ার চেয়েছে। আমরা তো কি বের করেছি? শুধু n এর ভ্যালুটা বের করেছি। এখন n স্কয়ারের ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা কি করব বন্ধুরা? তখন এই 5 কেও কি করে দিব? স্কয়ার। আর 5 স্কয়ার মানে কত বলো তো? 25। আমাদের 25 হবে উত্তর। হ্যাঁ, খুব সহজ তাই না? খুবই মজার। তো তোমাদেরও দুই একটা অঙ্ক করতে দিব, সো তোমরা রেডি থাকো। তোমরা এই ম্যাথটা আমাকে করে দেখাও। এই ম্যাথটা তোমরা আমাকে করে কমেন্টে জানাও। হ্যাঁ, উম্মে হানি স্বর্ণা বলেছে, স্যার তার মানে হলো যে কোনো সংখ্যার উপর 0 থাকলে মান কি 1 হবে? জি অবশ্যই স্বর্ণা, যে কোনো সংখ্যার উপর 0 থাকলে মান 1 হবে। আচ্ছা, এখানে একনাথ উনি অ্যান্সার করেছে হলো উত্তর ক হবে। আসমান জমিন উনি হচ্ছে কমেন্ট করেছে অ্যান্সার হলো ক হবে। হ্যাঁ, তারপরে আমাদের মিলেনিয়াম একাডেমি অ্যান্ড গ্রিন লাইফ জব স্কুলের ম্যাডাম সেতু ম্যাডাম লিখেছেন যে অ্যান্সার হলো ক হবে। আমারও তাই মনে হয়। আসো আমরা অঙ্কটা করি দেখি। তাহলে আমাদের হচ্ছে এ কতবার আছে বলো তো? 3 বার। আমরা লিখবো কতবার? একবার। তাহলে m প্লাস n। কেন m প্লাস n লিখলাম বলতো? এই a টু দি পাওয়ার m আর a টু দি পাওয়ার n কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তার মানে পাওয়ার পর কি হবে? যোগ হবে। এবং এখানে কি আছে? মাইনাস। যারা সঠিক উত্তর দিয়েছো, এটা বেশিরভাগই তোমরা সঠিক উত্তর দিয়েছো। তো মনোযোগ সহকারে ক্লাসটা করো। ক্লাস চলতেছে নাকি ইয়ে হয়ে গেছে একটু দেখেন। তো আসো 13 নাম্বারটা তোমরা করো দেখি।
সঠিক উত্তর তোমরা দাও দেখি। আসো তাহলে 3 টু দি পাওয়ার 20, 3 টু দি পাওয়ার 20, তারপর 3 টু দি পাওয়ার 20 কতবার আছে বলো তো? 3 বার। 3 বার থাকলে আমরা 3 আর হচ্ছে 3 টু দি পাওয়ার কত 20 লিখে ফেলবো। তাহলে এই 3-র ওপর কিছু নাই মানে কত থাকবে 1। তাহলে 3-র উপরে 1 আর প্লাস দিব কেন? কারণ এই দুইটা 3 পরস্পরের সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তার মানে পাওয়ার পাওয়ার কি হবে? যোগ হবে। 3 টু দি পাওয়ার 21 এটা আমাদের অ্যান্সার। তোমরা যারা উত্তর দিয়েছো, আমাদের সেতু ম্যাডাম উত্তর দিয়েছে ঘ নাম্বার। ঠিক আছে, খুবই সুন্দর। ওকে, তো আসেন আমরা সেম ভাবে 14 নাম্বারটা সলভ করি। হ্যাঁ, 14 নাম্বারটা সলভ করলে তাহলে আমাদের 3 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 10, 3 টু দি পাওয়ার 10, তাহলে 3 টু দি পাওয়ার 10 হচ্ছে কতবার আছে বলো তো? 3 বার। তোমরা বলবা যে স্যার এখানে তো দেখাই যাচ্ছে একবার, দুইবার, 3 বার, মানে 3 লিখে ফেললাম। আর কি লিখবো? 3 টু দি পাওয়ার 10। এখন তোমরা বলবা এটা যে 3-র উপরে কোনো কিছু নাই মানে স্যার 1 ধরতে হবে। আসো 1 ধরি, আর হচ্ছে কি 10, তাহলে 3-র উপর কত হবে বলো তো? 11। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার। খুবই সহজ, তাই না? তোমরা মনে মনে ভাবছো যে ম্যাথ এত সহজ। আজকে থেকে তো তোমরা শুধু ম্যাথ করবা, অন্যান্য সাবজেক্ট পড়া বাদ দিয়ে শুধু ম্যাথ করবা। তো আসো এই ম্যাথটা আমরা খুবই মজা করে শেখাই। হ্যাঁ, তো 2 টু দি পাওয়ার কত? 30। 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 30, 2 টু দি পাওয়ার 30। তাহলে আমাদের কয়টা 2 টু দি পাওয়ার 30 বলো তো? 4টা। তোমরা বলবো যে স্যার দেখাই তো যাচ্ছে 1টা 2টা 3টা 4টা। তাহলে 4 আর এখানে কি লিখবো? 2 টু দি পাওয়ার 30। 4 কি লেখা যায় বলো তো? 4 কি 2 স্কয়ার লেখা যায়? কারণ দুইটাকে আমরা কি বানাবো? সেম ভিত্তি বানাবো, সেম ভিত্তি। হ্যাঁ, এই কারণে আমরা 4কে 2-এ কনভার্ট করে নিলাম। এখন তোমরা বলবা যে স্যার আমরা তো শিখেই ফেলেছি যে এই দুইটা 2কে আমরা একটা 2 লিখবো, আর পাওয়ার দুইটাকে যোগ করে দিব, 2 আর যোগ কত? 30। তাহলে আমাদের উত্তরটা হবে স্যার 32। তাহলে 2 টু দি পাওয়ার 32 আমাদের অ্যান্সার। তোমরা খুব সহজে বুঝে গেছো। তো এইভাবে আমরা খুব সহজে ম্যাথ সলভ করব। আসো আমরা 16 নাম্বার ম্যাথটা সলভ করি। হ্যাঁ, তো আসো 16 নাম্বার ম্যাথটা কিভাবে সলভ করব দেখো। এক্স স্কোয়ার তার উপরে কত? 3 কে x টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করলে কত হবে? তাহলে x টু দি পাওয়ার 3 দ্বারা আমরা কি করব? গুণ করব। এখন দেখো 3 দোকানে কত? 3 আর এখানে 2, 3 দোকানে x এর পাওয়ার কত? 6। আবার x এর পাওয়ার কত এখানে? 3। তাহলে তোমরা বলবা যে স্যার আমরা তো জানি যে এর পরবর্তীতে কি করতে হবে। দুইটা x কে স্যার আমরা কয়টা? একটা x লিখবো। আর এই 6 আর 3-এ যোগ করে আমরা কি লিখবো? 9 লিখবো। তোমরা এটা জানো আগে থেকেই। হ্যাঁ, তো তোমরা অনেকেই লিখে ফেলছো, অনেকে কমেন্টে লিখছো যে হচ্ছে এটা উত্তর। হ্যাঁ, তো উম্মে হানি স্বর্ণা উনি লিখেছে যে গণিতের স্যার আপনার বুঝানো অসাধারণ। ধন্যবাদ স্বর্ণা। তো আমরা এইভাবে আমরা ম্যাথগুলোকে সলভ করব। তো
তো আসো এই ম্যাথটাকে কিভাবে সলভ করা যায়। হ্যাঁ, কোনটা মিস হয়ে গেল কিনা। আচ্ছা, এই এই ম্যাথটাতে একটু ভুল আছে। হ্যাঁ, সেটা তো তোমাদেরকে দেখাই। হ্যাঁ, এই যে এন এর জায়গায় হবে 10। হ্যাঁ, এন এর জায়গাতে 10 হবে। তো আসো, তোমরা বলবা যে স্যার আমরা তো শিখেই ফেলছি, 10 কতবার আছে। অঙ্কটা তুলে নি তোমাদের সুবিধার জন্য। এটা 15 হবে। 10 এর উপরে কত, -4। তোমাদের সুবিধার জন্য অঙ্কটা তুলে নিলাম। এখন 10 দুইবার আছে। হ্যাঁ, তোমরা বলবা যে স্যার দুইবার থাকলে তো একবার লিখতে হবে, তিনবার থাকলেও একবার লিখতে হবে। হ্যাঁ, আর মাঝখানে ভাগ চিহ্ন আছে, এই জন্য এই দুইটা পাওয়ারকে আমরা কি করব, বিয়োগ করব। যদি গুণ থাকতো তাহলে দুইটা পাওয়ারকে কি করতাম, যোগ করতাম। তাহলে দেখো দুইটা পাওয়ারকে আমরা কি করব, বিয়োগ করব। হ্যাঁ, তাহলে এই মাইনাস মাইনাসে কি হবে, প্লাস। এখন তোমরা তো খুব সহজেই বলে ফেলবা যে স্যার 15 থেকে 4 বাদ দিলে তো কত হবে, 11, -11 হবে। কেন 11, -11? তোমরা বলবা যে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস, তাহলে আমাদের কি হবে, 11-র আগেও কি হবে, মাইনাস। সো আমাদের এটাই হবে অ্যান্সার। আমার মনে হয় যে তোমরা আগেই করে ফেলেছো। তো 18 নম্বর অঙ্কটা, হ্যাঁ, স্বর্ণা আপু বলেছে স্যার আমরা সব বিষয় একইভাবে বুঝতে চাই। ইনশাল্লাহ আমাদের এখানে অনেক ভালো ভালো টিচার আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। সো আমরা অবশ্যই ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আপনারা হচ্ছে আমাদের সাথে ইনশাল্লাহ থাকবেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। তো আসেন এই ম্যাথটা আমরা সলভ করি। তো এই ম্যাথটা সলভ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আসো তোমাদের সুবিধার জন্য আমি ম্যাথটা তুলে নিচ্ছি আরো একবার। এই যে, তাহলে এই যে x⁴ আর x⁴ পরস্পরের সাথে কি অবস্থায় আছে বলতো, ভাগ অবস্থায় আছে। পরস্পরের সাথে কি অবস্থায়, ভাগ অবস্থায়। তাহলে এই দুইটা পাওয়ারকে আমরা বিয়োগ করব। তাহলে দেখো এই 3টা x এর পরিবর্তে আমরা একটা x লিখে ফেলবো, 3টা। তাহলে 4 থেকে 6 কি করব, বিয়োগ করব। হ্যাঁ, আর এই 2টাকে আমরা কি করব, যোগ করব। কেননা এটা গুণ আছে, গুণ থাকলে পাওয়ার পর যোগ হবে, ভাগ থাকলে পাওয়ার পর বিয়োগ হবে। হ্যাঁ, তাহলে এই 4 এর আগে যোগ আছে, এই 2 এর আগে যোগ আছে, তার মানে যোগগুলোকে আমরা আলাদাভাবে যোগ করব। দেখো তাহলে 4 আর 2 কত, 6, আর এই এখানে কত আছে, -6। আর তোমরা ইতিমধ্যেই জানো যে স্যার পাশাপাশি কাটাকাটি করলে তো 0 হয়, তার মানে x⁴, আর x⁴ মানে কত, 1। এটা তোমরা আগে থেকেই জানো। তো আমাদের সাথে ধৈর্য ধরে ক্লাস করার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহর কাছে প্রার্থনা করি অবশ্যই তোমাদের সামনে একটা ভালো দিন আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। তোমাদের সকলের সরকারি চাকরি হোক ইনশাআল্লাহ, এবং তোমরা ফিউচার ফিট একাডেমির সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ। আগামীকালকে তোমার শনিবার, হ্যাঁ, সকাল 9টায় আমাদের ক্লাস অনুষ্ঠিত হবে। সো তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবে। সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।